এইটাতে ধরলাম আমি, আবার এই যে 3 নম্বরে ধরলে এই যে বাতিটা অফ হয়ে যাবে আর রান হওয়ার জন্য এটাতে কিন্তু 3-4 সেকেন্ড প্রসেসিংয়ের জন্য সময় নেবে। সুতরাং সেই সময়টুকু আমাদের দিতে হবে, নাহলে বারবার করলে কিন্তু অন অফ হইতে থাকবে আর টেলিভিশনটা রান হবে না। এইগুলো বিষয়। তো আমাদের ভোল্টেজ মাপার ক্ষেত্রে টোটাল সেকশন ওয়াইজ প্রত্যেকটা সেকশন মনে হয় আপনাদের জানা আছে, তাই না? তো এখানে আসলে সেকশনগুলো করার কোনো প্রয়োজন নাই, আমি ভোল্টেজগুলো একটু মাপি, তারপরে সেকশনগুলো সম্পর্কে আচ্ছা। তো আমাদের শুধুমাত্র একটা ভোল্টেজে এখানে হচ্ছে এসি, শুধুমাত্র একটা ভোল্টেজে হচ্ছে এসি, যেটা মেইন পাওয়ার ইনপুট সেটা, ঠিক আছে? কত ভোল্ট? 220 ভোল্ট। এখন আমাদের লাইনে যেটা থাকবে সেটাই আমরা পাবো, তাই না? আচ্ছা, সেটা মাপার জন্য আমরা 250 রাখলেই এনাফ, 1000 রাখার প্রয়োজন নেই। আচ্ছা, আমাদের কিন্তু ম্যাক্সিমাম সময়ে এই অ্যানালগ দিয়ে আমাদের ভোল্টেজগুলো মাপতে পারে। এসএসআর আসলে ডিজিটালের ক্ষেত্রে অনেকের একটু খুঁতখুঁতে ভাব আছে, তারা এটা মাইনে নেয় না অনেক সময়। তো আমরা অ্যানালগ দিয়েই সমস্ত ওটা দেখবো, আর অ্যানালগে পারলে সেই ব্যক্তি ডিজিটালেও পারবে, ঠিক আছে? তো তার ক্ষেত্রে আর ওই আলাদাভাবে ডিজিটালকে শেখাইতে হবে না। আচ্ছা, হ্যাঁ সেটাই। তো আমরা 250-এ রাখলাম, এটা মেইন এসি ইনপুট যেটা, সেই ভোল্টেজটা মাপার জন্য সেটা আমরা এইখানে মাপতে পারবো। এই যে এসি পাওয়ার পোর্ট দিয়ে এখানে সরাসরি এই কানেক্টরে চলে আসছে। তো এই পাশের থেকেও আমরা মাপতে পারি, কিংবা এই পাশে আমরা ঢুকাই দিয়েও মাপতে পারি। আচ্ছা, তো আমরা এটা আনুভূমিকভাবে রাখবো, এবং মিটারকে অ্যানালগ মিটারগুলো আনুভূমিকভাবে রাখার নিয়ম। আচ্ছা, রেখে আমরা দুই পাশে দুইটা ধরে নিলাম। এটা রাখলে অ্যাকুরেট মাপটা আসবে। এটা হ্যাঁ, এইভাবে রাখলে অ্যাকুরেট মাপটা আসবে। তো আমরা এইভাবে ধরলাম। তো মোটামুটি 250-এর থেকে 2 ঘর কম আছে, প্রত্যেক ঘরের মান হচ্ছে 5 করে। ওখানে প্রত্যেক ঘরে 250 রাখলে এখানে প্রত্যেক ঘরের মান হচ্ছে 5 করে। তো মোটামুটি 10 ভোল্টেজ কম আছে, না 1 ঘর কম আছে, 245 ভোল্টের মতো আছে আমাদের এখানে, ঠিক আছে? এখন মিটার আমরা যেটা পাবো সেটাই বলবো, আবার ডিজিটালের ক্ষেত্রে একটু এদিক সেদিক হয়। তো আমরা যেটা পাবো সেটাই বলবো যে স্যার 245 ভোল্ট আছে। যদি আরও 1 ঘর কম থাকতো তাহলে 240। এখানে বিষয় হচ্ছে 200 থেকে 250 পর্যন্ত ভোল্টেজের রেঞ্জ হচ্ছে 50 ভোল্ট গ্যাপ, তাই না? টোটাল ঘর আছে এখানে 10টা, তাহলে আমরা 50কে যদি 10 দিয়ে ভাগ করি, প্রত্যেক ঘরের মান আসছে 5 করে, তাই না? তাহলে আমাদের কয় ঘর কম পাইছি ওখানে? শুধুমাত্র 1 ঘর কম পাইছি। তার মানে 250 থেকে 1 ঘর কম মানে 245 ভোল্ট। ক্লিয়ার? আচ্ছা, ওকে। তো এইটাই শুধুমাত্র আমাদের এসি, ঠিক আছে? এরপরে যাবতীয় ভোল্টেজ যেগুলো আছে সব ডিসি। এখানে একটা জিনিস এসএমপিএস এর ক্ষেত্রে লক্ষণীয়, সেটা হচ্ছে হট সাইড আর কোল্ড সাইড, ঠিক আছে? হট সাইডে সরাসরি আমাদের হাতের স্পর্শ কোনোভাবেই করা যাবে না। হট সাইডে যে ভোল্টেজটা, হ্যাঁ প্রোব দিয়ে করা যাবে, হাতের স্পর্শ করা যাবে না। সরাসরি হাতের কোনো স্ক্রিনের সাথে যাতে আমাদের ছোঁয়া না লাগে, সেজন্য আপনারা এখানে এই ক্ষেত্রে সেফটি পারপাসে হ্যান্ড গ্লোভসটা ইউজ করতে পারেন, ঠিক আছে? যাতে হাতের স্পর্শ না লাগে, এই হচ্ছে বিষয়। তো প্রথমেই আমাদের এসি থেকে যে ডিসির প্রসেসটা, এর মধ্যে আছে আপনার ধরেন যে সিরিজে আপনার বক্স টাইপ ফিউজ আছে, এনটিসি আছে, তারপর পাওয়ার ফ্যাক্টর কারেকশনের জন্য পিএফসি সার্কিট আছে, এরপর হচ্ছে ফুল ওয়েভ ব্রিজ রেকটিফায়ার আছে। সরাসরি সেই ফুল ওয়েভ ব্রিজের পরে আমাদের যে মেন ফিল্টার ক্যাপাসিটরটা আছে সেইখানে ভোল্টেজটা চলে আসে। তো সেইখানে আমাদের, না আমি ক্যাপাসিটর ধরছি, আমি কোনো ইয়েতে ওই মেটালের কোনো জায়গায় বডিতে প্লেস করি, হ্যাঁ দেওয়া যাবে। তারপরে এটাও আপনারা অ্যাভয়েড করার চেষ্টা করবেন, ঠিক আছে? যাই হোক, এটা অ্যাভয়েড করাটাই ভালো। তো যাই হোক, এই দুইটা প্রোব আমরা দেখতেছি, দুইটা বাইরের দিকে কিন্তু বের করা আছে। তো সরাসরি আমরা ক্যাপাসিটরের 2 টার্মিনালে ধরেই এটার মেইন যে ভোল্টেজটা যেটা ফিল্টার হয়ে আসলো সেটা আমরা মাপতে পারি, ঠিক আছে? তো এখানে লক্ষণীয় বিষয় হচ্ছে আমাদের ভোল্টেজ, ইনপুট ভোল্টেজ এসিতে কত আছে? 245 ভোল্ট। আচ্ছা, ফুল ওয়েভ ব্রিজ ডায়োডের ক্ষেত্রে পটেনশিয়াল ব্যারিয়ার হচ্ছে 0.7 ভোল্ট, প্রত্যেকটা ডায়োডের ক্ষেত্রে 0.7 ভোল্ট। সিলিকন ডায়োডের ক্ষেত্রে এটা পটেনশিয়াল ব্যারিয়ার। তো দুইটা ডায়োড এট এ টাইম কাজ করে বিধায় টোটাল আমাদের ভোল্টেজ ড্রপ কত হচ্ছে? 1.4 ভোল্ট। আচ্ছা, তাহলে 245 ভোল্ট থেকে আমাদের বিয়োগ করতে হবে 1.4 ভোল্ট। আচ্ছা, 1.4 ভোল্ট বিয়োগ করার পরে যে রেঞ্জটা আসবে সেইটাতে আবার √2 পরিমাণ গুণন করতে হবে, কারণ ক্যাপাসিটরে গিয়ে পিক ভোল্টেজ রেটে সেটা চলে যাবে। তো মোটামুটি 310-15 ভোল্টেজের মতোই হিসাব করলে আসে আর কি। তো এখন রেঞ্জে তাহলে কিন্তু আমরা 250-এ রেখে মাপতে পারতেছি, আর অবশ্যই এটা ডিসি ভোল্ট, ডিসি রেঞ্জে রাখতে হবে। তো 250-এ না মাপতে পারলে আমরা কোথায় রাখবো? 1000 ভোল্টেজে রাখবো। তো 1000-এ রাখলে আমাদের হিসাবটা হবে যে 10কে কাউন্ট করবো আমরা 1000, 9টা হচ্ছে 900। এখানে 9 নাই, মাঝখানে প্রত্যেকটাতে একটা করে গ্যাপ আছে। হ্যাঁ, 2 4 6 প্রত্যেকটাতে আমরা প্রত্যেকটার সামনে করে 2টা করে শূন্য বসিয়ে নিই, তাহলে হিসাবের ক্ষেত্রে সুবিধা হবে। আচ্ছা, 2কে 200, 4কে 400 এইভাবে। আচ্ছা, তো এখানে প্রত্যেকটা কাটার জন্য ভোল্টেজের রেঞ্জ হচ্ছে 20 করে,
কত করে 20 করে হিসাব করে দেখেন এখানে 0 থেকে 2 পর্যন্ত হচ্ছে 200 200কে যদি আমরা 10 দিয়ে ভাগ করি কত হয় 20 তাই না তাহলে প্রত্যেক ঘরের জন্য হচ্ছে 20 ভোল্টেজ আচ্ছা আমরা ঘর হিসাবে হিসাব করবো যে কত ঘর যায় তাই না আচ্ছা আমরা এখানে কিন্তু পজিটিভ প্রোব নেগেটিভ প্রোবটা একদম সঠিকভাবে ধরতে হবে কারণ এসির ক্ষেত্রে কিন্তু আমাদের পজিটিভ নেগেটিভ প্রোব সঠিকভাবে উল্টাপাল্টা ধরলেও আমাদের হয়ে যেত কিন্তু এইখানে আমাদের পজিটিভ নেগেটিভটা সঠিকভাবে ধরতে হবে আমরা নেগেটিভ প্রোবে নেগেটিভটা ধরলাম আর পজিটিভে পজিটিভটা দেখেন এখানে গেছে হচ্ছে আপনার 3 2 এর পরে 3 3 এর পরে এক ঘর 3 এর পরে এক ঘর তাহলে ভোল্টেজ কত আসতেছে 320 ভোল্ট তাহলে আমরা ভোল্টেজ পেলাম 320 আচ্ছা ইনপুট হলো 245 তারপরে ফিল্টার হওয়ার পরে 320 আচ্ছা এইটা হচ্ছে এসি ইনপুট আর এটা মেইন ফিল্টার যে ভোল্টেজটা সেটা আচ্ছা এরপরে আছে আমাদের একটা ভোল্টেজ অ্যাসেসররা সাধারণত যে ভোল্টেজগুলো চায় মানে সেটা পারতেই হবে সেগুলো আমরা আগে দেখছি তারপর আরও ছোটো ছোটো যেগুলো আছে সেগুলো আমরা অপশনাল হিসেবে দেখে রাখবো ঠিক আছে আচ্ছা এরপরে হচ্ছে এসএমপিএস এর আউটপুট ভোল্টেজ যেটা আমরা কোথায় পাই স্কটকি ডায়োডের অ্যানোডে ক্যাথোডে স্যার ওই যে বললেন যে √2 দ্বারা গুণন করে যে মানটা পাওয়া যায় ওই মানটার সাথে ক্যাপাসিটরের ভোল্টেজটা মানে সিমিলার থাকবো আর কি হ্যাঁ কিন্তু স্যার এখানে তো 244 ক্যালকুলেশনের পরে 344 বের হচ্ছে 344 আমরা 320 এর মতো পাইলাম তাই না তো সেটা লোডে গিয়ে আস্তে আস্তে কমতে থাকে ঠিক আছে এখানে কিছুটা লোড তো আছে তাই না তো এই কারণে আসলে মূলত কমে গেছে তা আরও যদি লোড হইতে থাকে তখন ভোল্টেজটা আরও কমবে ঠিক আছে এই হচ্ছে বিষয় আর ওইটা একদম অ্যাকুরেটই যে আমাদের পাবো তাও কিন্তু না ঠিক আছে কিছুটা আশেপাশে থাকবে এটাই ওটা জাস্ট ওটাই আমরা বলে দেবো ঠিক আছে আচ্ছা তো হিসাবটা যদি বলে যে কিভাবে হইলো সেটা তখন আপনি √2 পরিমাণের যে হিসাবটা সেটা আপনারা বলে দিবেন যে আরএমএস থেকে আমরা পিক ভোল্টেজ রেটে চলে আসছি তো সেই কারণে এটার তো এভারেজ আশেপাশে যেটা পাবো সেটাই ঠিক আছে এই হচ্ছে বিষয় তো এখানে লোডের যে বিষয়টা আছে সেই জন্য আর কি সেটা ডিস্টেন্সটা হয় আচ্ছা এটা গেল আমাদের হট হট সাইডের ক্ষেত্রে আমাদের এই গ্রাউন্ডটাকে কিন্তু কমন ধরা যাবে না হট সাইডের ক্ষেত্রে নেগেটিভ প্রোবেই ধরতে হবে পজিটিভটা আমাদের পজিটিভ প্রোবেই ধরতে হবে এখানে কমন করে আমরা কিন্তু হট সাইডের ভোল্টেজটা মাপতে পারবো না ঠিক আছে এখন কোল্ড সাইডের যত ভোল্টেজ আছে আবার বলতেছি রিপিট করতেছি কোল্ড সাইডের যত ভোল্টেজ আছে তার জন্য কমন হচ্ছে নেগেটিভটা এই বডি ঠিক আছে বডিতে আমরা সরাসরি ধরে রাখলেই সেটা কোল্ড সাইডের যে মানে কমনটা আছে সেটা আমাদের হয়ে গেল এখন কোল্ড সাইডের যত ভোল্টেজ আছে সেটা আমরা মাপতে পারবো এখানে বডিতেও ধরতে পারি কিংবা এখানে যে স্ক্রুটা আছে সেখানেও ধরতে পারি যেখানে আপনাদের সুবিধা আচ্ছা আমি এখানে বডিতে ধরে নিলাম এরপরে হচ্ছে এসএমপিএস এর আউটপুট ভোল্টেজ এসএমপিএস এর পরে যে আউটপুট ভোল্টেজটা আছে সেটা হচ্ছে আমাদের স্কটকি ডায়োডের ক্যাথোড টার্মিনাল যেখান থেকে আমরা ডিসি আউটপুটটা পাই মূলত সেই ক্যাথোড টার্মিনালটা আমাদের ফিল্টারের সাথে আবার পজিটিভের সাথে কানেক্টেড আছে ঠিক আছে তো ওখানে আমরা ক্যাথোডে ধরতে পারি তো ক্যাথোডে ধরার আগে আমাদের ভোল্টেজ রেঞ্জটা সিলেক্ট করতে হবে 50 ভোল্ট এইখানে যে এসএমপিএসটা ব্যবহার করা হয়েছে সেটার আউটপুট ভোল্টেজ হচ্ছে 12 তাই না তো এখানে অ্যানালগ মিটারে 10-এর পরে তো 85 আছে তাহলে আমাদের 85 সিলেক্ট করা লাগতেছে